রইসির মৃত্যু পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ। প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও অন্যান্যরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার শোকে মুহ্যমান ইরান। কিন্তু এর পরে কি ঘটে, ভূ রাজনৈতিক সমীকরণে এর কী প্রভাব পড়ে, সেদিকে নিবিড় দৃষ্টি রেখেছে বিশ্ব। পশ্চিম এশিয়া জুড়ে যখন উদ্বেগ বিরাজ করছে, ঠিক এমন সংকটময় সময়ে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটল। গত 7 মাস ধরে গাজায় নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের রকেট হামলার জবাবে তারা নির্বিচারে মানুষ হত্যা করছে। তেল আবিবের বিরুদ্ধে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা গোষ্ঠীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ বারবার আনা হয়েছে তেহরানের বিরুদ্ধে। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বহুদিন ধরেই। এরই ধারাবাহিকতায় সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলা চালিয়ে রেভলিউশনারি গার্ডের 2 জন কমান্ডার সহ কমপক্ষে 7 জন সদস্যকে হত্যা করে। তারই ফল হিসাবে গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ড্রোন ছোড়ে ইরান। ইসরায়েল ও ইরানের এই হামলার জবাব দেয়। তারা ইরানের ইস্পাহান প্রদেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায়। এসব ঘটনার মধ্যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নানা রকম জল্পনা ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রীয় মিডিয়ায় এটাকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে, তবে ইরান সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করছে সবাই। যদি এক্ষেত্রে কোনো রকম দোষারোপের দিকে যায় ইরান, বা যদি কোনো রকম নাশকতার প্রমাণ থাকে তাদের হাতে, তাহলে স্পর্শকাতর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে। অন্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের সমীকরণ ও পরিবর্তনও হয়ে যাবার আশঙ্কা তৈরি হবে। যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে তা এখনও পরিষ্কার নয়। প্রেসিডেন্ট রইসির মৃত্যুর খবরে তারা এখনও আমেরিকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তেহরান পারমাণবিক বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে বলে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক সংকটজনক হয়ে ওঠে। 2018 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সঙ্গে সঙ্গে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান তার চুক্তির সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ হয়। অবশেষে 2021 সালে 63 বছর বয়সী রইসি ক্ষমতায় আসেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোরভাবে আলোচনা চালিয়ে যেতে থাকেন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ফলে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ার সুযোগ সৃষ্টি হয়, কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি সফল হননি তিনি। আঞ্চলিক হামলাকে কেন্দ্র করে উত্তেজনা এড়ানোর জন্য ইরানের কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনায় ক্ষিপ্ত ছিলেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা। আঞ্চলিক হামলাকে কেন্দ্র করে উত্তেজনা এড়ানোর জন্য ইরানের কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনায় লিপ্ত ছিলেন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু এখন রইসির মৃত্যুতে এই অঞ্চল আবার অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা আছে। অস্থিতিশীল এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার দিকে দৃষ্টি দিতে পারে যুক্তরাষ্ট্র। ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, প্রেসিডেন্ট রইসির বিয়োগান্ত মৃত্যুতে তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ও বেদনাহত। মাত্র কয়েকদিন আগে ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নয়াদিল্লি। এর মধ্য দিয়ে মধ্য এশিয়ার বাণিজ্যকে বিস্তৃত করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। কিন্তু বন্দরটির উন্নয়ন কার্যক্রমে ধীর গতি চলে আসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহের কারণে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞায়। ফলে চুক্তি হওয়ার কড়া প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। উল্লেখ করার মতো বিষয় হলো, ইসরায়েলের সঙ্গে ভারতের শক্তিশালী সম্পর্ক আছে। হামাসের আক্রমণের পর নয়াদিল্লি সমর্থন দিয়েছে ইসরায়েলকে। এজন্য নয়াদিল্লির প্রশংসা করেছে তেল আবিব। এমন প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট রইসির মৃত্যুতে সমীকরণ কোন দিকে মোড় নেয় তাই দেখার বিষয়। এদিকে রাইসির মৃত্যুতে রিক স্কট নামের মার্কিন আইন প্রণেতা আনন্দ প্রকাশ করে বলছেন, রাইসিকে ভালোবাসা ও সম্মান নয়, এমনকি কেউ তাকে মিসও করবে না। আমি সত্যিই আশা করি ইরানি জনগণ তাদের দেশকে খনি স্বৈরশাসকদের হাত থেকে ফিরিয়ে নেওয়ার সুযোগ